উত্তরা উত্তর মেট্রো রেলের স্টেশন এবং ডিপো এটা ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে আরব আলী মেম্বার রোড। এই রোডের ঠিক মাথায় একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। যারা আপনার একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে চান অথবা বসবাস করার জন্য একটা শেয়ার কিনতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটার ঠিক ওয়াকিং ডিস্টেন্সে মূলত প্রজেক্টটা, এবং উত্তরা উত্তর যে মেট্রো রেলের স্টেশন সেইখান থেকে আপনি প্রজেক্টে যাবেন মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্সে। এবং এটার আশেপাশে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটি রয়েছে। এখান থেকে যদি আমি বলি এয়ারপোর্টটা খুবই কাছে, জাস্ট আপনি এই যে লোকেশনটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে এয়ারপোর্ট যাবেন মাত্র 15 মিনিটে। এটার পাশাপাশি রয়েছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এবং এটার পরেই রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আপনি এখান থেকে মেট্রো রেলে করে মতিঝিল যেতে পারবেন মাত্র 15 থেকে 20 মিনিটে। মানে এত চমৎকার একটা এরিয়া, এবং এই এরিয়াটা খুবই ডেভেলপড এবং খুবই ওয়েল প্ল্যান্ড একটা এরিয়া। এখানে যেসব রিনাউন্ড কোম্পানি যেমন বিটিআই থেকে শুরু করে অন্যান্য যেসব রিনাউন্ড কোম্পানি আছে, এখানে রেডি অ্যাপার্টমেন্ট তারা বিক্রি করে থাকেন মিনিমাম 10,000, 12,000, 13,000 টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট। বাট আজকে যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলতেছি, এখানে আপনার প্রাইসটা প্রায় অর্ধেকেরও কমে চলে আসবে। কিভাবে আমি বলি, ল্যান্ড শেয়ারের দামটা যেমন কম এবং কনস্ট্রাকশনের খরচটাও কিন্তু বাজার দর অনুযায়ী হবে। অর্থাৎ আপনার এখানে এভারেজে খরচ হবে মাত্র 70 লক্ষ টাকা, যেখানে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে একটা রিনাউন্ড কোম্পানির কাছ থেকে একই সাইজের অ্যাপার্টমেন্ট আপনার খরচ হবে প্রায় 1.5 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ 13.70 কাঠা ল্যান্ডের উপরে B+G+9 একটা টাওয়ার হবে। এখানে 1506 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট থাকবে। এখানে 2টা লিফট, একটা সিঁড়ি, এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে 3টা বেড, ডাইনিং ড্রয়িং, লার্জ সাইজের কিচেন, এবং 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, এবং রুফটপে কমিউনিটি স্পেস থেকে শুরু করে নামাজের জায়গা, কাপড় নাড়ার শেড থেকে শুরু করে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে এই একই বিল্ডিংয়ে। যারা আপনারা বিশ্বস্ত এবং ট্রাস্টেড ব্যক্তিবর্গের কাছ থেকে একটা ল্যান্ড শেয়ার কিনতে চান এবং যারা বসবাস করতে চান, তাদেরকে বলবো অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা, এবং আমার ডান হাতে দেখতে পাচ্ছেন মূলত প্লট। এটা 13.70 অর্থাৎ প্রায় 14 কাঠা একটা ল্যান্ড। এই 14 কাঠা ল্যান্ডের উপরেই B+G+9 একটা টাওয়ার হবে, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট হবে। এটা মূলত একটা কর্নার প্লট। যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 25 ফিটের, এবং সাথে আরও একটা রাস্তা আছে অলরেডি, যে রাস্তাটা আসলে তারা এরিয়া করে রেখেছে। এই রাস্তাটা এখনো সংস্কার অথবা নির্মাণটা শুরু হয়নি। এটাও কিন্তু একটা রাস্তা মূলত এই এরিয়াতে যাওয়ার জন্য। তো 15 নম্বর সেক্টরের সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্ট। এই জায়গাটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি অ্যাপার্টমেন্টটা নিতে পারবেন। যারা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন। আমরা ভিডিওতেও আজকে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটু ডিটেল বলার চেষ্টা করি যে এরিয়াটাতে আমি রয়েছি এই মুহূর্তে। এটা হচ্ছে মেট্রো রেলের যে উত্তরা উত্তর স্টেশন রয়েছে, এই স্টেশনের খুবই কাছে, মাত্র 4 থেকে 5 মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স। এই যে সোসাইটিটা দেখতে পাচ্ছেন, আমি যে সোসাইটিতে অবস্থান করতেছি এই সোসাইটির মেইন রোডে হচ্ছে 15 নম্বর পিলার। এই 15 নম্বর পিলার থেকে এই প্লটে আসতে মাত্র লাগে 2 থেকে 3 মিনিট। তার মানে এখান থেকে মেট্রো রেলটা কতটা কাছে আপনি বুঝতেই পারছেন। আপনি যদি এখান থেকে যেতে চান মেট্রো রেলের ডিপোটা, এই এরিয়াটা ঠিক সাথেই কিন্তু মেট্রো রেলের ডিপোটা রয়েছে, এবং এই প্রজেক্টের ঠিক অপোজিটে একটা মসজিদ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এই মসজিদটা মানে এতটাই সন্নিকটে, আপনি বিল্ডিং এ যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনার আলাদা করে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হচ্ছে না, ইবাদত বন্দেগী করতে হচ্ছে না, একদম বিল্ডিং এর সামনেই মসজিদ রয়েছে। আবার এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন মাত্র 15 থেকে 20 মিনিটে আপনি এয়ারপোর্ট পৌঁছাতে পারবেন। অনেকেই প্রবাসীরা আছেন, আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই আমি এয়ারপোর্টের কাছাকাছি কোথাও একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট চাই। বাট এয়ারপোর্টের কাছাকাছি এরিয়াটা কিন্তু আসলে অনেক বেশি, মানে অনেক সময় আপনারা চিন্তা করেন যে ভাই এয়ারপোর্টের খুব কাছে হয়ে গেলে অনেক সময় যে এয়ারক্রাফটগুলো যাওয়া আসা করে এটার ব্যাপক নয়েজের কারণে আমাদের ঘুম হারাম হয়ে যায়, আমরা ঘুমাতে পারি না। আবার কিছুদিন আগে যেমন হচ্ছে একটা দুর্ঘটনা হয়ে গেল, সেটার কারণে আসলে একেবারে কাছাকাছি আপনারা চান না। এই এরিয়াটা কিন্তু একেবারে কাছাকাছি না, আবার এখান থেকে মানে এয়ারপোর্টে যেতেও কিন্তু মোটামুটি কম সময় লাগে। মানে আপনি এই এরিয়া থেকে কিন্তু এয়ারপোর্টের যে রানওয়েটা সেটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূরে, মানে এই এরিয়াটা একটা সেফ জোনের মধ্যে পড়েছে। তো আপনারা যদি চান যে এরকম একটা সেফ জোনের মধ্যে একটা সুন্দর একটা সোসাইটিতে, ডেভেলপড একটা সোসাইটিতে
বসবাস করবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা চুজ করতে পারেন। আর এখানে যারা উদ্যোক্তা হিসেবে আছেন এবং শেয়ার হোল্ডার যারা আছেন, এখানে যারা অলরেডি শেয়ার কিনেছেন, তারা কিন্তু ম্যাক্সিমামই সোসাইটির একদম উচ্চ শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশাজীবীর, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং জাতিসংঘের কয়েকজন রয়েছেন যারা এই প্রতিষ্ঠানগুলোতে তারা কর্মরত রয়েছেন। মানে একটা ভালো সোসাইটি আপনি এখানে পাচ্ছেন। তো আমি বলবো যে এটার আশেপাশে কি কি ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেমন বসবাসের জন্য নাগরিক ফ্যাসিলিটিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়াতে পারবো কিনা, কোন কোন ইনস্টিটিউশন আশেপাশে আছে সেটা আমি বলি। যেমন আমরা বললাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে খুবই কাছাকাছি। যেমন মেট্রো রেলের যে ডিপোটা আছে, এই ডিপোর ঠিক পাশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি রয়েছে, আপনি জানেন যে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যেটা ডক্টর ইউনুসের একটা নতুন বিশ্ববিদ্যালয় এখানে নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি গ্লিডস নামে একটা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এছাড়াও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। মানে বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু এটার আশেপাশে রয়েছে। আমি যদি এই প্রজেক্টের ঠিক অপোজিটে, অর্থাৎ দিয়াবাড়িতে আমি যদি চিন্তা করি যে এখান থেকে দিয়াবাড়ি যেতে কিন্তু খুব অল্প সময় লাগে, যেমন বেড়িবাঁধের কথা বলছিলাম যে এখান থেকে বেড়িবাঁধ যেতে খুব কম সময় লাগে। বেড়িবাঁধে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, যেমন উত্তরা ইউনিভার্সিটি রয়েছে, বিজিএম ইউনিভার্সিটি রয়েছে। এছাড়াও আপনি যদি দিয়াবাড়ির এই এরিয়াটা পুরোটা একটা বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। মানে আপনি 18 নম্বর সেক্টরের লেক পার্ক থেকে শুরু করে অনেকগুলো সুন্দর সুন্দর পজিশন রয়েছে, যেগুলোতে আসলে মানে বিকেলবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা সবসময় আসলে জাঁকজমকপূর্ণ থাকে, একটা বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত। তো যারা আপনারা চান যে এখান থেকে আমি কোথায় কোথায় মুভ করতে পারবো, ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে সব জায়গায় খুব সুন্দরভাবে আপনি মুভ করতে পারবেন। যেমন আপনি যদি মেট্রো রেলে করে আপনি মতিঝিল যেতে চান, এখান থেকে সর্বোচ্চ মতিঝিল যেতে টাইম লাগে 20 থেকে 25 মিনিট। এছাড়াও আপনি মতিঝিল থেকে আপনার এই জায়গাটায় আসবেন। যেমন অনেকেই আছেন যারা মতিঝিলের বিভিন্ন ব্যাংকে কর্মরত আছেন, তারা এই এরিয়াতে বসবাস করেন। যেমন এখানে যতগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতে অনেক ব্যাংকার রয়েছেন, বসবাস করতেছে, যারা মতিঝিল যাওয়া আসা করে অথবা বিজনেস করে। পুরান ঢাকার দিকে অনেকেই দেখা যায় যে গুলিস্তান এবং পল্টন এরিয়াতে অনেকেই বিজনেস করছেন, তারাও এই এলাকাতে বসবাস করেন। তার মানে আপনি ঢাকা শহরের এখন যেদিকে আপনি থাকেন না কেন, আপনার মুভমেন্টের জন্য কিন্তু সহজ লোকেশন, সহজ ওয়ে হচ্ছে আপনার মেট্রো রেল। এছাড়াও আপনি এয়ারপোর্ট যাবেন, এখান থেকে উত্তরা হয়ে আপনি সরাসরি চলে যাবেন। আমি বলবো আপনাদেরকে হাউস বিল্ডিং থেকে খুবই কাছে। এছাড়াও আপনি যদি সরাসরি ভেতর দিয়ে যেতে চান, সেটাও কিন্তু খুবই কাছে, মানে শর্টকাটে অনেকগুলো রাস্তা আছে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। এবং এখানে খরচটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই। এখানে খরচটা খুবই কম হবে। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে প্রায় 1 কোটির উপরেই কিন্তু বর্তমানে একটা রেডি অ্যাপার্টমেন্টের প্রাইস রয়েছে এই এরিয়াতে। যেমন 9,000 10,000 টাকা করে যদি পার স্কোয়ার ফিট হয়, আপনি হিসাব করে দেখেন 1506 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট প্রায় 1.5 কোটি টাকা। তো এই এত দামি একটা জিনিস আপনি অল্প টাকায় পেয়ে যাচ্ছেন, প্রায় অর্ধেক দামে। কিভাবে? জমির শেয়ার মূল্যটা মাত্র 34 লক্ষ টাকা। এই টাকাটা আপনি আগে পরিশোধ করে দিবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। এরপরে গিয়ে কনস্ট্রাকশনের যে খরচটা, সেটা আপনি মাসে মাসে ইনস্টলমেন্টে দিতে পারবেন, মানে 36 মাসে এটা দিতে পারবেন 3 বছর, যেহেতু এটা নির্মাণ হবে 3 বছরে। তো এটা নির্মাণ কাজটা কবে শুরু হবে সেটা আমি বলে দিই। এটা নির্মাণ কাজটা শুরু হবে এই বছরের শেষের দিকে। এটার প্ল্যানিং গুলো সবকিছু কমপ্লিট, ডিজাইন, ড্রয়িং এবং আর্কিটেকচারাল ডিজাইন যা যা লাগে, লেআউট প্ল্যান, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা দেখতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, ইমো করা আছে, আপনারা জাস্ট মেসেজ করবেন। যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। তো এখানে খরচটা কেমন হবে আমি বলতেছিলাম যে 34 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, বাকি খরচ হবে যেটা 35 লক্ষ টাকার মতো অ্যাভারেজ। তো 35 লক্ষ টাকা এবং 34 লক্ষ টাকা, মোটামুটি 70 লক্ষ টাকার মধ্যেই আপনার একটা রেডি হয়ে যাবে একটা অ্যাপার্টমেন্ট, পাশাপাশি একটা কার পার্কিং ফ্যাসিলিটিও পাবেন। তো এই অ্যাপার্টমেন্টটা 70 লক্ষ টাকা আপনি 3 বছরে পাচ্ছেন। আপনার রিল্যাক্সের সাথে টাকা দিতে হচ্ছে, একবারে অনেকগুলো টাকা দেওয়ার কোনো চাপ হচ্ছে না। আবার এটা যদি আপনি 3 বছর পরে গিয়ে বিক্রি করতে চান, সেক্ষেত্রে এই 1.5 কোটি টাকা বর্তমান রেট আছে, 3 বছর পরে গিয়ে আরো দাম বৃদ্ধি পাবে। আমি 1.5 কোটি টাকাও যদি হিসাব করি, তবুও আপনি কিন্তু আরো প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা আপনি প্রফিটে থাকতেছেন। তার মানে আপনি ডাবল প্রফিট এখান থেকে পাচ্ছেন। তো যারা আপনারা চান যে এরকম একটা লাভজনক জায়গা আপনি যদি ইনভেস্ট করেও রাখতে চান, সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। কেউ যদি বসবাস করার জন্য রাখতে চান, এটা একটা বেস্ট একটা লোকেশন বসবাস করার জন্য। তো আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো। শেষ করার আগে আমি দু একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই। না, যারা জমি রেজিস্ট্রি করে নেবেন, জমিটা আপনার নামে সাবকবলা করে দেওয়ার পরে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন 3 বছরে। আর যারা আপনারা পছন্দ করে অ্যাপার্টমেন্ট নিতে চান, যে আপনি কোন ফ্লোরে কোন অ্যাপার্টমেন্টটা নেবেন, সেক্ষেত্রে চয়েস আকারে দেওয়া হতে। এখানে কোনো লটারি সিস্টেম না। নর্মালি দেখা যায় শেয়ার প্রজেক্টগুলোতে লটারিতে অ্যাপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করে থাকে, বাট এখানে তারা চয়েস করে দিচ্ছে, আপনার পছন্দ মতো নিতে পারবেন। এখানে যেহেতু প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট, প্রত্যেকটা ইউনিটের সাইজ আমি আবারও বলে দিচ্ছি 1500
306 স্কোয়ার ফিট। এখানে 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, লার্জ সাইজের কিচেন এবং 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, মানে এভরিথিং ফ্যাসিলিটি থাকতেছে। একদম রুফটপে থাকতেছে এখানে গার্ডেন, কমিউনিটি হল, পাশাপাশি কাপড় নাড়ার যে শেড, সেই শেডটাও এখানে থাকতেছে সুন্দর করে, এবং ওপেন স্পেস থাকবে একটু হাঁটা চলা করার জন্য, যেহেতু জমিটা বেশ বড়, বেশ এরিয়া থাকবে ওপেন। এবং গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকবে, গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে থাকবে পার্কিং, এবং এখানে সাব স্টেশন, জেনারেটর রুম, গার্ডের জন্য তার থাকার রুম, ওয়াশরুম, এবং এখানে গার্ডের একটা সিকিউরিটি রুম, মানে সবকিছু বেশ সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এখানে তারা প্ল্যানিংটা করেছেন। এবং আমি আপনাদেরকে বলে দিই যে এখানে লিফট থাকবে 2টা এবং সিঁড়ি থাকবে 1টা। তার মানে লিফট 2টা থাকবে, মানে কি একটা বন্ধ থাকলে আরেকটা কিন্তু সবসময় চালু থাকবে। তো আমি বলবো যে যারা আপনারা এরকম একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, যাতে তারাও দেখে আগ্রহী হয়। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।